জয় হিন্দ বন্ধু, তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো এসএসসিটির পরীক্ষা কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে, তোমরা ভালো করে জানো। এবং এসএসসি কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে এই বছর কোনো কিছুতে অ্যানালাইসিস করা যাবে না। তো তোমাদের আমি বলেছিলাম যেই দিনে কিন্তু আমাদের পরীক্ষা শুরু হবে সেই দিনে কিন্তু রাত থেকে তোমাদের জন্য স্পেশাল কিন্তু প্র্যাকটিস সেট নিয়ে আসবো। তো এই প্র্যাকটিস সেটটা কিসের উপরে তোমরা ভালোভাবে তোমরা বুঝে নিয়েছো। তো সমঝনে বালকো ইশারাই কাফি হ্যাঁ, তো এর থেকে বেশি আমি কিছু বলবো না। তো তোমাদের একটাই কথা বলবো, প্র্যাকটিস সেটটা তোমরা দেখো, তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে। এবং যে তোমাদের কোশ্চেনগুলো বলছি সেই টপিক থেকে তোমরা কভার করবে। পরবর্তী শিফটে কিন্তু ওইসব কিন্তু কোশ্চেন আসবে। তো এখানে ম্যাথ থেকে কী রকম কী কোশ্চেন এসেছে, হিন্দি থেকে যেগুলো আমি পেয়েছি, এবং জিকে এবং রিজনিং তোমাদের কিন্তু সব কিছু তোমাদের বলবো। তো এর থেকে বেশি আমি বলছি না, যে তোমাদের মানে এই প্র্যাকটিস সেটটা কিসের উপরে, তোমাদের আর কিছু বলবো না। তোমরা বুঝে নিয়েছো আশা করি, যা যে বুঝে সে অলরেডি বুঝে নিয়েছে। তো তোমাদের যদি বলি এক্সামের এবারে প্যাটার্ন কেমন এবং তোমাদের এক্সামের লেভেল কেমন এসেছে, তো কোশ্চেন কেমন, তো সেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। তবুও তোমাদের আমি একবার বলছি। তো যারা প্রিপারেশন করছো ঠিক করে, তারা কিন্তু ভালো একটা তোমরা স্কোর করতে পারবে। তো 2024-এর কথা যদি বলি, তো 2024 এবং 2025-এর মধ্যে কোনো তোমরা পার্থক্য তেমন কিছু দেখতে পাবে না। তো বর্তমান যদি কোনো কিছু চেঞ্জ হয়, আবার তোমাদের আমি ভিডিও করে বলে দেবো। তো এখন বর্তমান কিন্তু এদের মধ্যে কিছু পার্থক্য নেই, পুরো সেম সেম তোমরা বলতে। এবং যদি বলি তোমাদের কোশ্চেন কিন্তু তোমাদের ইজি টু মডারেট আসে, হার্ড কিন্তু লেভেল কিন্তু আসছে না, তোমরা দেখে তোমরা যাবে। তো আমি কিন্তু অনেকগুলো স্টুডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছি, তো ফোনের রেকর্ডিং তো শোনাতে পারবো না, কারণ এখানে অ্যানালাইসিস কিন্তু এসএসসি তরফ থেকে বন্ধ করে দিয়েছে। তো সেই কারণে আমি কথা বলে ডিটেলস অ্যানালাইসিস করে তোমাদের কিন্তু এখানে আমি কিছু কোশ্চেন দিচ্ছি, তোমরা দেখে তোমরা চাইলে তোমরা দেখতে পারো। তোমাদের কিন্তু অনেকটাই তোমাদের হেল্প হবে। এবং প্রতিদিন যদি এরকম প্র্যাকটিস যদি পেতে চাও, অবশ্যই তোমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। তো এসএসসিটির পরীক্ষা লাস্ট পর্যন্ত কিন্তু এরকম প্র্যাকটিস সেট চালাবো। এবং যারা কিন্তু টেলিগ্রামে জয়েন হয়নি, অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যায়। এইসব পিডিএফগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু আমি টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। আর তোমাদের বলছি, যা কিছু কিন্তু কোশ্চেন সব কিন্তু আমি টেলিগ্রামে প্রোভাইড করবো। তো এখানে তো কোনো কিছু মানে কি বলা যায়, ওপেনলি খুলে আমি বলতে পারবো না, কারণ তোমরা ভালো করে জানো অ্যানালাইসিস কিন্তু বন্ধ করে দিয়েছে। তো ওখানে তোমরা টেলিগ্রামে তোমরা সব কিছু পেয়ে যাবে। তো চলো আমি বেশি না কথা বলে আমি প্র্যাকটিসটা শুরু করছি। তো প্রথম তোমাদের কোশ্চেন কি, বিষ্ণু কা পরায় বাঁচি মানে সমানার্থী শব্দ। তো তোমরা যারা পড়ছো তারা ভালোভাবেই জানো। তো বিষ্ণু মানে আমাদের নারায়ণ, মাধব, দামোদর, গোবিন্দ, কেশব, তারপরে তোমার চক্রপাণি, তারপরে জনার্দন, মুকুন্দ। তো তোমরা ভালো করে জানো এগুলো কিন্তু বিষ্ণু কিন্তু পরায়বাচী। তোমার কিন্তু সমানার্থী শব্দ এবং পরায়বাচী তোমরা দেখে যাবে, এখানে দুটো করে কিন্তু কোশ্চেন কিন্তু প্রতিটা শিফটে মোস্টলি আসছে। এবং যদি তোমরা যদি এখানে দেখো হর্স, হর্স কা বিলম্ব শব্দ ক্যা হ্যায়, তো এখানে হর্স কা বিষাদ। তো বিলম্ব শব্দ তোমরা দিন দেখে যাবে, তো বিলম্ব শব্দ কিন্তু এখানে দুটো করে আসছে, ঠিক আছে। তো এটা তোমরা দেখে যাবে। এরপর যদি তোমরা যদি দেখো এখানে কমল কা প্রয়াবাচী শব্দ, যারা কিন্তু প্রিপারেশন করছে তোমরা ভালোভাবে জানো কমল কা প্রয়াবাচী শব্দ হচ্ছে পঙ্কজ, সরোজ, জলজ, নীরজ, অম্বুজ, অরবিন্দ, নলিন, উৎপল এবং পন্দুরিক। তো তোমাদের আমি বলছি, তোমরা কিন্তু ভিডিওটা তো সবাই কিন্তু একটা করে তোমার লাইক তোমরা করে নেবে, কারণ দেখো স্টুডেন্টের কাছ থেকে কোশ্চেন জোগাড় করে এবং এগুলো টাইপিং করে ভিডিও বানাতে কিন্তু অনেকটা কিন্তু মেহনত লাগে। এগুলো কিন্তু সব কিছু তোমাদের জন্য করছি, তোমাদের যাতে হেল্প হয়। আমি তোমাদের বলেছিলাম যতটা আমি হেল্প করতে পারি তোমাদের করব। তার জন্য সবাই কিন্তু একটা করে তোমরা লাইক করে দেবে, এবং কার কবে এক্সাম আছে তোমরা কিন্তু অবশ্যই তোমরা লাইক করে জানাবে, ঠিক আছে। তো পরবর্তীকালে আরও আমি তোমাদের জন্য বেটার করার চেষ্টা করব। তো এখন আজকে ফার্স্ট দিন ছিল, তো যে কটা স্টুডেন্টের সঙ্গে কথা বলতে পেরেছি, তো সেখান থেকে কিছু তোমরা বুঝে নেবে প্র্যাকটিস সেট মানে কি। তোমরা আশা করি তোমরা বুঝে নিয়েছো। তারপরে দেখো এখানে খেয়ে ধরা মহাবারিকা অর্থ ক্যা হ্যায়। তো খেয়ে ধরা মানে বুঝতে পারছো, মানে একটা পশ্চাতাপ করা, যেরকমভাবে তুমি বুঝতেছো। তো কৃষি অপরাধ আর ত্রুটি হনে হনে বলা দুঃখ ইয়া পশ্চাতাপ, মানে কিছু মানে পশ্চাতাপ করছে যে আমার থেকে এই ভুলটা হয়েছে, তো তার জন্য খেয়ে ধরা, ঠিক আছে, এটা হিন্দিতে বলে। তারপরে দেখো এখানে ছাতি পর মুখ দালনা, মানে বুঝতেই পারছো কষ্ট দেনা। তো এগুলো কিন্তু অঙ্কিত ভাটি স্যার কিন্তু যে প্র্যাকটিসের সেই প্র্যাকটিসেটি কিন্তু করিয়েছে RWA চ্যানেল থেকে, ঠিক আছে। তা RWA চ্যানেল থেকে যারা কিন্তু জুড়েছো, তো তোমরা কিন্তু এইসব কিন্তু কী বলা যায় কোশ্চেন কিন্তু তোমরা পেয়েছো। এরপর যদি দেখো বহুত তীব্র চন্ডেবালা, তো দ্রুতগামী, তো দেখতে পাচ্ছ। তো এই লেভেলে কিন্তু কোশ্চেন আসে, এর থেকে কিন্তু বেশি হার্ড লেভেলের কোনো কিছু কোশ্চেন আসছে না। তো এবার তোমরা বলো এইরকম যদি কোশ্চেন যদি আসে, তোমরা কি পারবে না? আরামসে পারবে। এবং তোমাদের গদ্যাংশ যে 5টা আসছে, 5টা পুরো একদম কী বলা যায় জলের মতন, পুরো সোজা পুরো আসে, পুরো জলের মতন, ঠিক আছে। হালুয়া জানো তো, হালুয়ার মতন তোমরা খেয়ে নেবে, পড়লেই তোমরা অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তো আর তেমন কিছু আসে না। এখানে তোমরা বাক্য শুদ্ধিটা তোমরা একটু দেখে তোমরা নেবে, বাক্যশুদ্ধি। তো বাক্যশুদ্ধি থেকে কিন্তু একটু হাই লেভেলের কোশ্চেন আসে, যেখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য বলছি ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের কাছে 15টা থেকে 17টা কোশ্চেন আরামসে হয়ে যাবে। যারা একটু ভালোভাবে পড়েছে তোমরা 20টা তোমরা করবে, ঠিক আছে, কারণ কাট অফ কিন্তু ঠিকঠাক যাবে, কোশ্চেন কিন্তু পুরোপুরি নর্মাল আছে। এবার যদি জিকের কথা বলি,
तो देखो জিকেতে তোমার কিছু ভালো ভালো কোশ্চেন নিয়ে এসেছি। এটিএম किस क्षेत्र में आता है? তো তৃতীয় ক্ষেত্র, তো প্রথম ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র এবং তৃতীয় ক্ষেত্র তোমরা ভালো করে জানো। তো প্রথম শ্রেণীতে কী কী আছে তোমরা ভালো করে জানো, দ্বিতীয় শ্রেণীতে, তৃতীয় শ্রেণীতে তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো এই যে টপিক বলেছি এই টপিক ইকোনমিক টপিক তোমরা ভালো করে তোমরা দেখে নেবে। তারপরে দেখো পঞ্চবার্ষিকী যোজনা, তোমাদের বলেছিলাম বারবার করে এখান থেকে কোশ্চেন আসছে মাস্টলি, তো আসছেই। দেখো এম.এস স্বামীনাথন की मृत्यु कब हुई थी? তো 28শে সেপ্টেম্বর 2023 কিন্তু রিসেন্টলি কিন্তু হয়েছিল। তো এম.এস স্বামীনাথন এ হচ্ছে হরিত ক্রান্তির সঙ্গে যুক্ত, ভারতের হরিত ক্রান্তি মানে কি বলা যায়, এখানে জনক তুমি বলতে পারো এম.এস স্বামীনাথন। তো এর কিন্তু মৃত্যু হয়েছিল 2023-এ। এরপর যদি দেখো 2011 জনগণনা তোমাদের পড়তে বলেছি, তো এই টপিক থেকে মোস্টলি কোশ্চেন আসবেই আসবে। তো হরিত ক্রান্তি, তারপরে তোমাদের কি বলতে 2011 জনগণনা এবং পঞ্চবার্ষিকী যোজনা, এগুলো তোমরা কিন্তু কভার করবে এইসব টপিক থেকে। প্রতি শিফটে তোমরা কিন্তু কোশ্চেন পেয়ে যাবে। তো 2011 जनगणना के अनुसार लिंग अनुपात क्या है? पुरुष এবং কিন্তু মহিলা যে লিঙ্গ অনুপাত, যে আমাদের 2011 জনসংখ্যা অনুযায়ী, তো হাজার কিন্তু পুরুষে, এখানে কিন্তু 943 খানা তোমরা কিন্তু মহিলা পেয়ে যাবে। তো তোমার জনগণনা তোমরা কিন্তু ডিটেলস তোমরা পড়ে নেবে। এরপর যদি দেখো তামিলনাড়ু যে রাজ্যপাল, তো রিসেন্টলি কিন্তু তাদের কিন্তু নিধন হয়ে গেছে, মারা গেছে। তার নাম কি? সে সুপ্রিম কোর্টের মানে সুপ্রিম কোর্টের প্রথম জাজও ছিল, সে কিন্তু প্রতিমা বিবি। তো প্রতিমা বিবি কিন্তু সুপ্রিম কোর্টের প্রথম কিন্তু জাজ ছিল এবং কিন্তু তামিলনাড়ুর সে কিন্তু রাজ্যপালও ছিল, ঠিক আছে। তার কিন্তু রিসেন্টলি তার কিন্তু মৃত্যু হয়ে গেছে, প্রতিমা বিবি। তারপরে দেখো টাইপিং কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা একটু দেখে নেবে। তো কারণ নিজে থেকে টাইপিং করেছি, তো তার জন্য মিস্টেক হতে পারে, এগুলো নিয়ে কিছু মাইন্ডে নেবে না। তো যাই হোক, তো এখানে হরিত ক্রান্তি কিসে সম্বন্ধিত, মানে হরিত ক্রান্তি কার সঙ্গে সম্পর্কিত? তো এখানে তোমরা ভালো করে জানো গেহু মানে গমের সঙ্গে কিন্তু হরিত ক্রান্তি কিন্তু সম্পর্কিত। তো হরিত ক্রান্তিতে কিন্তু লাগাতার কিন্তু কোশ্চেন আসছে এবং আসবে, তোমাদের বারবার করে বলছি। এবং ভারতীয় সংবিধানকে ভাগ 3 में क्या है? হচ্ছে মৌলিক অধিকার। তো তোমরা মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য তোমরা দেখে নেবে, ভাগগুলো যে ভারতের সংবিধান যে ভাগগুলো আছে এবং আর্টিকেলগুলো আছে সেগুলো তোমরা দেখে নেবে। তারপরে দেখো গেম থেকে এখানে একটা কোশ্চেন দেখো, তো পেহলা এশিয়া খেল কাহা আয়োজিত কিয়া গয়া থা? তো তোমরা ভালো করে জানো পেহলা আমাদের যে প্রথম যে এশিয়ান যে গেম হয়েছিল, তো সেখানে কিন্তু আমাদের নিউ দিল্লিতে কিন্তু আয়োজন হয়েছিল, যেটা কিন্তু চলেছিল 4ই মার্চ থেকে 11ই মার্চ 1951 সালে কিন্তু প্রথম কিন্তু এখানে আয়োজিত হয়েছিল নিউ দিল্লিতে এশিয়ান খেল। এরপর যদি দেখো साल 2022 में महात्मा गांधी की कौन सी जयंती मनाई गई? तो 2022-এ আমাদের যে মহাত্মা গান্ধীর মানে কত নম্বর জয়ন্তী ছিল? তো 153 জয়ন্তী কিন্তু ছিল। তারপর যদি এখন দেখো তিসরি পঞ্চবার্ষিকী যোজনা কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল? তো 1961 থেকে 1966। তো তোমাদের বলেছিলাম পঞ্চবার্ষিকী যোজনা 5 ইয়ার প্ল্যান, তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে, নাহলে কিন্তু প্রচণ্ড পস্তাবে। তারপর যদি দেখো এখানে হলদিঘাটি কি যুদ্ধ কব हुई थी? 18 জুন 1576 সালে। এখানে বাবর এবং রণপ্রতাপ সিং না কি একটা ছিল, তো আমার এখন ঠিক মনে আসছে না। তো এই দুজনের মধ্যে কিন্তু লড়াইটা হয়েছিল। তা দেখো সংঘ লোক সেবা আয়োগ মানে ইউপিএসসি किस অনুচ্ছেদ में है? তো অনুচ্ছেদগুলো তোমরা দেখে যাবে, বারবার করে বলছি। তো 315 से 333 তক, মানে 315 থেকে 330 পর্যন্ত কিন্তু লোকসভা যে আয়োগ ইউপিএসসি, এটা কিন্তু এই অনুচ্ছেদের মধ্যে কিন্তু আছে। তারপরে দেখো कौन सा पौधा जिसका फल ऊपर की तरफ बढ़ता है? মানে কোন গাছের ফল উপরের দিকে বাড়ে? তো এটা হতে হবে স্ট্রবেরি, কিন্তু এর অ্যান্সার কিন্তু হবে। তারপরে দেখো गुरु एम के सरोजा किस नृत्य से संबंधित है? ভারত নৃত্য। তো দেখো তোমরা কিন্তু এই নৃত্যটা শাস্ত্রীয় নৃত্য তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রতিটা কিন্তু শিফটে তোমরা পেয়ে যাবে শাস্ত্রীয় নৃত্য। তো শাস্ত্রীয় নৃত্যের আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি, তো সেখানে তোমরা দেখে নেবে। যেমন আমাদের তামিলনাড়ুতে ভারতনাট্যম, কেরালায় হচ্ছে কথাকলি এবং মোহিনীঅট্টম, তারপরে হচ্ছে তোমার মণিপুরিতে মণিপুরি, তারপরে আসামে হচ্ছে মানে এইসব যে শাস্ত্রীয় নৃত্যগুলো সেগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে। তা দেখো প্রধানমন্ত্রী রোজগার যোজনা মানে রোজগার মেলা যে যোজনা, সেটা কবে শুরু হয়েছিল? তো 1993 সালে কিন্তু শুরু হয়েছিল। তো এইসব কিন্তু কোশ্চেনগুলো কিন্তু আমি প্র্যাকটিস সেটের মধ্যে রেখেছি, যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল, তো তোমরা বুঝে নিয়েছো। তো এইসব কোশ্চেনগুলো আমি কিসের কথা বলছি। আর তোমাদের যদি বলি, তো তোমাদের কিন্তু এখানে যে জিআই, তো জিআইয়ের কথা যদি বলি, এখানে জিআই কিন্তু তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, তো সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু একটু টাইম টেকিং আসছে, তোমরা দেখবে, স্কিপ করে চলে যাবে। এছাড়া তোমাদের ব্লাড রিলেশনশিপ আসে, ক্লক ক্যালেন্ডার থেকে কোনো কিছু কোশ্চেন আসে না। এরপরে তোমাদের যদি বলি ম্যাথ, তো ম্যাথ কিন্তু তোমাদের যে পার্সেন্টেজ, তো পার্সেন্টেজ থেকে 3টে থেকে 4টা করে কিন্তু কোশ্চেন আসছে। এবং তোমাদের প্রফিট অ্যান্ড লস অ্যান্ড ডিসকাউন্ট, তো এখান থেকে কিন্তু 2টো থেকে 3টে করে কিন্তু কোশ্চেন আসছে।
টাইম অ্যান্ড ওয়ার্ক, তো এখানে কিন্তু এখান থেকে একটা থেকে দুটো করে কোশ্চেন আসছে, ঠিক আছে। এরপর যদি তোমাদের বলি এভারেজ, তো এভারেজ থেকে কিন্তু একটা করে কিন্তু কোশ্চেন আসছে। এরপর যদি বলি টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, তো এখানে কিন্তু একটা থেকে কিন্তু দুটো করে কোশ্চেন কিন্তু আসছে। এরপর যদি বলি তোমাদের নাম্বার সিস্টেম, তো নাম্বার সিস্টেমে কিন্তু তোমাদের বিভাজ্যতাকার নিয়ম, তো এখানে কিন্তু একটা থেকে দুটো করে কোশ্চেন আসছে। এরপর যদি বলি সিম্পলিফিকেশান, তো সিম্পলিফিকেশান থেকে কিন্তু একটা করে কিন্তু কোশ্চেন কিন্তু এখানে আসছে। তো এইসব মোস্টলি কিন্তু কোশ্চেন ছিল যেগুলো তোমাদের, হ্যাঁ তারপরে আছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, তো এখানে কিন্তু দুটো করে কোশ্চেন কিন্তু আসছে। তো এইসব কোশ্চেনগুলো ছিল তোমাদের, যেটা আমি জানিয়ে দিলাম। তো আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাকে আমার ইনস্টাগ্রামে তোমরা মেসেজ করতে পারো, তো সেখান থেকে তোমাদের হাইট ডাউট আমি ক্লিয়ার করে দেবো। এবং যারা কিন্তু এখনও পর্যন্ত টেলিগ্রাম জয়েন করনি, অবশ্যই তোমরা টেলিগ্রাম জয়েন করো না, এই পিডিএফগুলো কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করে দিচ্ছি। তো আজকে প্রথম দিন ছিল, তার জন্য বেশি কিন্তু হাতে তেমন কিছু পাইনি, বুঝতেই পারছো। তো যেগুলো মোটামুটি ছিল সেগুলো তোমাদের সব কিছু বলে দিলাম। এর পরবর্তীকালে আর ভালো করে ডিটেলসে অ্যানালাইসিস করে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, জয়।